5 তারিখের পরে সেই সুযোগ এসেছে। এই সুযোগে যদি আমরা সমস্ত ওলামারা ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে কোন স্বৈরাচার জালেম আর ক্ষমতায় আসতে পারবে না। কি বলেন? ইনশাআল্লাহ কি আসতে বললেন? এই জন্য দোয়া করতে হবে, আমাদের কাজ করতে হবে। সব আলেম ওলামা ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার কথাই কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সাবধান, ঐক্যবদ্ধ হয়ে আমার এই কোরআনকে, আমার এই ঐক্যকে তোমরা আঁকড়ে ধরো। খবরদার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলে জালেম ক্ষমতায় আসবে, এই আয়াত তার প্রমাণ। কি বলেন, তাই না? বিগত 16 বছর আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, বিচ্ছিন্ন ছিলাম, যার জন্য 16 বছর স্বৈরাচারী শাসক জালেমেরা ক্ষমতায় ছিল। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়া ওয়াদ করে গেছেন। এমনি মুহূর্তে সব দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কোরআনের রাজ কায়েমের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আলোচনা শুনে গেলাম আর নিজেকে সেই দলের সাপোর্টার বানাইলাম, এই যে করা যাবে না। কি বলেন, করা যাবে? আমি এক পরিবারের লিডার, আমার অধীনে মনে করেন 10 জন লোক আছে বা 5 জন লোক আছে, কি বলে আছে না? আমিও সমর্থন করব আর ওই 5 জনকে ওই দলের সমর্থক বানাবো। যার একটা বাস্তব উদাহরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরবাসীর কাছে কিছু সৈন্য পাঠালেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। সুমামা নামে এক ব্যক্তিকে মুসলমানরা আটক করলেন। সুমামা ছিল ইয়ামেনের ওই নজরের লিডার, কাফেরদের লিডার ছিল, ব্যবসায়ীদের লিডার ছিল। তার কথা ছাড়া কোন দোকানদার একটা মাল এর দাম বাড়াইতে পারতো না, কমাইতেও পারতো না, রপ্তানিও করতে পারতো না, বাজারজাত করতে পারতো না। সুমামা বড় একজন লিডার, ব্যবসায়ীদের লিডার। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মুসলিম সৈন্যরা নিয়ে আসলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলের কাছে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। এখন যেরকম জেলখানা আছে, ওই সময় তো জেলখানা ছিল না। মসজিদে নববীর পাশে কয়েকটা খুঁটি ছিল, এই খুঁটিতে কয়েদিদেরকে বেঁধে রাখত। মসজিদের পাশে ছিল জেলখানা। আল্লাহ রাসূল বললেন, সুমামাকে ওই মসজিদের পাশে যে খুঁটি আছে, ওই খুঁটির সাথে বেঁধে রাখো। সাহাবারা আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক সুমামাকে খুঁটির সাথে বাঁধলেন। আল্লাহ রাসূল পরের দিন আসলেন, সুমামার সাথে সাক্ষাৎ করলেন। ও সুমামা, তুমি তো বন্দী হয়ে গেছো, তোমার মতামতটা কি? তুমি কি ইসলাম গ্রহণ করবে, না এখনো তুমি অমুসলিম থাকবে, না কাফের থাকবে? তোমার মতামত কি? তুমি তো আটক হয়ে গেছো, বন্দী হয়ে গেছো। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ। তখন তো আল্লাহ রাসূলকে নবী বলে স্বীকার করে নাই। কি বলেন, তাই না? সুমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া মুহাম্মদ, আমার মতামত হলো, তুমি যদি একজন মানুষকে ছেড়ে দাও, আমাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ছেড়ে দিলা।
আর যদি তুমি আমাকে হত্যা করো তাহলে একজন খুনি ব্যক্তিকে তুমি হত্যা করলে, আর যদি তুমি আমার টাকার বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও তাহলে যত টাকা চাবে, অর্থ সম্পদ চাবে, তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে। কয়টা প্রস্তাব দিলেন? তিনটা। একটা হলো তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ছেড়ে দিলা, আর যদি তুমি হত্যা করো আমাকে তাহলে একজন খুনি ব্যক্তিকে হত্যা করো না। তাহলে সে খুনি ছিল, কি বলেন তাই না? সে কাফের অবস্থায় অনেক লোককে সে নিজেই সাক্ষী দিল আমি একজন খুনি ছিলাম। আর যদি তুমি টাকা পয়সা অর্থ সম্পদ তুমি চেয়ে নিয়ে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে যত টাকা পয়সা চাবা তত টাকা পয়সা তোমাকে দেওয়া। আল্লাহ রাসূল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, ও সুমামা তোমার মতামতটা কি? সুমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া মুহাম্মদ, প্রথম দিনে যে মতামত দিয়েছিলাম, প্রস্তাব দিয়েছিলাম, আজকেও সেই প্রস্তাব। আল্লাহ রাসূল চলে গেলেন। দ্বিতীয় দিনে চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহ রাসূল আসলেন, ও সুমামা তোমার মতামতটা কি? সুমামা বললেন, আজকে তৃতীয় দিনে আমার সেই মতামত, একই প্রস্তাব, একই প্রস্তাব। তুমি যদি কোনো ব্যক্তিকে আমাকে ছেড়ে দাও তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ছেড়ে দিলা, আর যদি তুমি হত্যা করো তাহলে একজন খুনি ব্যক্তিকে তুমি হত্যা করলা, আর যদি টাকা পয়সা নিয়ে আমাকে ছেড়ে দাও তাহলে যত টাকা পয়সা পাবা চাবা তত টাকা পয়সা তোমাকে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবা, এই কয়েদি সুমামাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, ছেড়ে দাও, মুক্ত করে দাও। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ব্যবহারে আদর্শে এত খুশি হলেন, কিন্তু তখনও কোনো কিছু প্রকাশ করেন নাই। মসজিদের নববীর পাশে একটি খেজুর বাগান আছে, এখনো আছে। সেই বাগানে একটা কূপ আছে, সেই কুয়ায় গিয়ে সুমামা গোসল করলেন। গোসল করার পরে তার কাছে যে পোশাক ছিল এই পোশাক পরিধান করলেন। পরিধান করে মসজিদের নববীর মধ্যে ঢুকলেন। মসজিদের নববীর মধ্যে ঢুকে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সামনে প্রকাশ্যে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই সুমামা ছিল একজন খুনি, যেই সুমামা ছিল একজন প্রতারক, যেই সুমামা ছিল একজন ভেজালকারী ব্যবসায়ী, যেই সুমামা ছিল একজন অসৎ ব্যবসায়ী, সেই সুমামা আল্লাহ রাসূলের আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি বলেন? আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি যেহেতু বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এসেছিলাম, আপনার সৈন্যরা এই মুজাহিদরা আমাকে ধরে নিয়ে এসেছিল, এই ধরে আনার কারণে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এইবার আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে বাইতুল্লাহ যে আমি উমরা করতে এসেছি, উমরা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে সুমামা, তুমি উমরা করে এসো। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনের কথা বলতেছি। ইসলাম গ্রহণ করার পূর্বে পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার কাছে যে নিকৃষ্ট ব্যক্তি ছিল তিনি ছিলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে যে দিন আমার কাছে যে ধর্ম নিকৃষ্ট ছিল সেটা হলো ইসলাম ধর্ম।
সবচেয়ে যে নিকৃষ্ট ধর্ম ছিল সেদিনটা ছিল ইসলাম ধর্ম।